আজকে একটা বিয়ে বাড়িতে যাব। আমি শিওর এইরকম বরযাত্রী তোমরা আগে কখনো দেখেছো বলে আমার তো মনে হয় না। বরযাত্রী কিছু না হলে 50,000 তো হবেই হবে। ঠিকই শুনেছো, 50,000 মিনিমাম বরযাত্রী যাবে। আর তাদের আপ্যায়নের জন্য বিশাল ব্যবস্থা। এত বড় বিয়ে বাড়ি, এত বরযাত্রী, তাদের খাওয়া দাওয়ার কোনো কিছু ত্রুটি রাখেনি। খুব সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। আর তার জন্য অবশ্যই বরকে তো খুব সুন্দরভাবে রেডি হতেই হবে। বর বেশে এত সুন্দরভাবে সেজে তারপরে যাবে, আর তার সাথে এতজন বরযাত্রী যাবে। আর বরযাত্রীতে কি নেই, সমস্ত কিছু, হাতি ঘোড়া উট পালকি, তার সাথে সমস্ত কিছু আছে। আর বর বেশে কি দারুণ লাগছে আমাদের ভোলেনাথজিকে। হ্যাঁ, ঠিকই শুনেছ, আমাদের ভোলেনাথজির বিয়ে বলে কথা। তো সেই জন্য ভাবছি আজকে ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করব এতজন বরযাত্রীর আপ্যায়ন কিভাবে করছে, কিভাবে প্রস্তুতি। এটা সিলিকন সিটি, তোমরা সবাই জানো আমি সিলিকন সিটিতে থাকি। আর রাস্তায় রাস্তায় যেখানে দেখবে এই যে প্যান্ডেল মতন করা আছে, এই সব জায়গায় কিন্তু আপ্যায়ন করার জন্য স্টেজ বাঁধা হয়েছে। ছোট ছোট স্টেজ বানানো হয়েছে, এরা বাজনা বাজাবে বলে অলরেডি দাঁড়িয়ে আছে রেডি হয়ে। আর সমস্ত জায়গায় এক পা দুপার পরেই কিন্তু ছোট ছোট স্টেজ সব জায়গায় আছে। কোথাও জল দিচ্ছে, কোথাও চা দিচ্ছে, কোথাও শরবত, কোথাও জুস, কোথাও ফ্রুটি, কোথাও ফল, কোথাও সাবুদানার খিচুড়ি, কোথাও আলু বড়া, কোথাও ফুল এইভাবে ওপরে ছড়ানো হচ্ছে সমস্ত জায়গায়। এতজন বরযাত্রী বলে কথা, তাদের আপ্যায়নের তো কোনো রকম কোনো ত্রুটি রাখা হয়নি। এখানে আরাধ্যা মন্দির, এখানেও কিন্তু খুব সুন্দরভাবে বর বেশে ভোলেনাথকে সাজানো হয়েছে। বলে রাখি তার আগে, বিয়ের আগে মানে আজকে বিয়ের আগে কিন্তু হলদি, মেহেন্দি, সঙ্গীত সমস্ত কিছু কিন্তু করা হয়েছে। নর্মালি একটা বিয়ের জন্য যা যা করা হয়। বর বেশে কেমন লাগছে আমাদের ভোলেনাথজিকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টসে জানিও। তো ভাবলাম আজকে তোমার সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করব, যেখানে কত সুন্দরভাবে আপ্যায়নের প্রস্তুতি নিচ্ছে। প্রত্যেকটা জায়গায় স্টেজ, জলও কিন্তু প্রচুর ছিল খাওয়ার জন্য। কারণ সবাই নাচতে নাচতে তো যাবে, তো যখন নাচতে নাচতে সবাই থকে যাবে তখন একটু জল, একটু খাওয়ার, একটু এনার্জি, সমস্ত কিছু চাই। প্রত্যেকটা জায়গায় দেখো, প্রত্যেকটা জায়গায় এইরকম ছোট ছোট স্টেজ বানানো হয়েছে। এখানে যতটা দেখানো হচ্ছে এটা বরফের শিবলিঙ্গ বানানো হয়েছিল। হ্যাঁ, এখানে কিন্তু বরফেরও শিবলিঙ্গ বানায়। তো এখানটায় যতটা স্টেজ দেখাচ্ছি আমি তোমাদের সাথে শেয়ার করছি, এর পরেও কিন্তু আরও অনেক স্টেজ সঙ্গে সঙ্গে বানানো হয়ে গেছিলো। তো সেটাও পরে, এত ভিড়ের মাঝখানে তো শেয়ার করা সম্ভব নয়। তো যখন খালি ছিল তখনই তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে নিচ্ছি। প্রত্যেকটা জায়গায় দেখো, এত জায়গায় খাওয়া দাওয়া, এত অনুষ্ঠান, মানে বিশাল ব্যাপার। আর সত্যি কথা বলতে কি, শিব ঠাকুরের বরযাত্রী হিসাবে যেতে পারে আমারও ভীষণ ভালো লেগেছে। আমার নিজের এত শরীর খারাপ, তারপরেও কিন্তু অবশ্যই আমি বরযাত্রী হিসাবে তো যাবই যাব। এত লোকের মাঝখানে শিব ঠাকুরের বরযাত্রী মানে বিশাল একটা ব্যাপার, বিশ্বাস করো। মানে এখানে সব জলের বোতলও রেডি করে রাখা হয়েছে, এখানেও শরবতের ব্যবস্থা করা হয়েছিল, এখানেও বরফের শিবলিঙ্গ বানিয়েছে। তো সমস্ত জায়গায় এরপরে তোমাদের সাথে একটুখানি মন্দিরগুলো শেয়ার করে নেব। মন্দিরেও পুরো প্রত্যেকটা জায়গায় মানে নির্দিষ্ট একটা টাইমের পরে কিন্তু কোনো শিবলিঙ্গতে জল ঢালতে দেওয়া হয় না। কারণ শিব ঠাকুরকে খুব সুন্দরভাবে শৃঙ্গার করা হয় বা সাজানো হয় বর বেশে। বর বিয়ে করতে যাবে তার জন্য কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়। প্রচুর খাওয়া দাওয়া আছে বা ছিল, কিন্তু সমস্ত কিছু তো শেয়ার করা সম্ভব নয়, কারণ প্রচুর ভিড় ছিল। তো তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করলাম। এখানে একটা ডেকচি আছে, আরও একটা নিয়ে আসছে, এরকম প্রত্যেকটা জায়গাতেই ছিল। যাই হোক, একটু মন্দিরে মন্দিরে এবার শেয়ার করে নিই, একটু মন্দিরগুলো দর্শন করে নিই। এটা আমাদের শিবসিটির মন্দির, এখানটাও খুব সুন্দরভাবে সাজানো হচ্ছিল। আমরা যখন যাই তখন সুন্দরভাবে সাজানোর কাজ চলছে। আর সত্যিকারের সাজানোটাও কিন্তু দারুণ। মানে আমার সত্যি কথা বলছি, আগে কোনো আইডিয়া ছিল না যে শিব ঠাকুরকে এইভাবেও সাজানো যায়। তো আমি যবের থেকে এখানে এসেছি মহাকাল নগরীতে, মানে আমাদের রাজ্য হচ্ছে মধ্যপ্রদেশ, তো আর মধ্যপ্রদেশে অবশ্যই বাবা মহাকাল থাকেন, তো ওই জন্য মহাকাল নগরী বললাম। তো যাই হোক, এখানে এসে দেখলাম যে ভোলেনাথকেও এইভাবে সাজানো হয়। তো যাই হোক, ভোলেনাথ মানে আমি শিবলিঙ্গের কথাই বলছি।
তো এখানে সুন্দরভাবে শৃঙ্গার করা হচ্ছে। তো এরপরে সাজানো হয়ে গেলে তখন তার লুকটা সম্পূর্ণ আলাদা, আরও সুন্দর লাগবে যখন পুরোটা সাজানো হয়ে যায়। তো যাই হোক, পুরোটা সাজানো তো আমি দেখতে পেলাম না, কারণ সাজানো হচ্ছে ওটাই দেখলাম আর ওটাই তোমাদের সাথে শেয়ার করছি। খুব সুন্দর গুহা তৈরি করেছে, গুফা বা গুহা, তো সেটা দিয়ে যাওয়া হলো। তারপরে এখনও নিচে নামিনি, এই যে এটা দিয়ে নিচে নামলে তারপরে ভোলেনাথজি বসে আছেন মা পার্বতীর সাথে। আমাদের দেশে মোট 12টা জ্যোতির্লিঙ্গ আছে, তো 12টা জ্যোতির্লিঙ্গেরই অনুকরণ করা হয়েছে এখানটায়, 12টা জ্যোতির্লিঙ্গ আছে। তো তোমাদের সাথে মোটামুটি একটা শেয়ার করার চেষ্টা করেছি যে আমাদের এখানটায় কিভাবে ভোলেনাথজিকে সাজানো হয়। তো আরও একটা মন্দির আছে, এখানটাও আমরা গেছিলাম, কিন্তু এই মন্দিরটায় গিয়ে দেখি এখানে সাজানো হচ্ছে, তাই বাইরের থেকে দরজাটা বন্ধ করে দিয়েছে, কারণ পুরো সাজানো হলে তারপরে ওরা দরজাটা খুলে দেবে। এতক্ষণে প্রায় সন্ধে হয়ে আসছে, মানে অনেকটা সন্ধে হয়ে গেছে, শুভ বিবাহ, মানে এত সুন্দরভাবে রঙ্গোলি দিয়েছে। তো এখানেও একটু পরেই দরজা খুলে দেবে, কারণ সাজানো অলমোস্ট কমপ্লিট আছে, কিন্তু এখনও একটুখানি বাকি আছে, তাই দরজাটা খুলে নিই। তো যাই হোক, এরপরে আসছি মানে বরযাত্রী বা শিবের বারাতে। তো বরযাত্রী হিসাবে কেমন এনজয় করলাম, শিবের বরযাত্রী যদি দেখতে হয়, তোমাদের দেখার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই আমার নেক্সট ব্লগে আমি শেয়ার করব, তখন দেখো। খুব এনজয় করেছি, খুব আনন্দ করেছি। হর হর মহাদেব। সবাই ভালো থেকো, টাটা, হর হর মহাদেব।